ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সংরক্ষিত ৫০টি নারী আসনের বণ্টন নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং একটি আসন গেছে স্বতন্ত্র প্রার্থীদের ঝুলিতে। এই আসনগুলো কেবল প্রতিনিধিত্বের প্রতীক নয়, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ উপায়। সংরক্ষিত নারী সংসদ সদস্যরা সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ ১৯৭৩ অনুযায়ী নির্ধারিত বেতন ভাতা ও নানা সুযোগ সুবিধা ভোগ করে থাকেন, যা সময়ের সঙ্গে সংশোধিত হয়ে সর্বশেষ ২০১৬ সালে হালনাগাদ করা হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আইন অনুযায়ী তারা মাসিক ৫৫,০০০ টাকা বেতন ছাড়াও ন্যাম ভবনে আবাসন, পরিবহন সুবিধা, অফিস পরিচালনা ব্যয়, চিকিৎসা ও ভ্রমণ সুবিধা, শুল্কমুক্ত গাড়ি আমদানি এবং বীমা সহ বিভিন্ন আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা পেয়ে থাকেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সংরক্ষিত ও সরাসরি ভোটে নির্বাচিতদের মধ্যে কোনো পার্থক্য নেই। সংসদ সদস্য একই, তাদের যোগ্যতা ও সুযোগ সুবিধা একই থাকবে। এছাড়া ১৫০০ টাকা পান লন্ড্রি ভাতা। এছাড়া অন্যান্য ব্যয় ভাতা পান ৬,০০০ টাকা, যা বাসনপত্র, বিছানাপত্র, টয়লেট্রিজ সহ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনার জন্য নির্ধারিত। মেয়াদকালে একজন সংসদ সদস্য নির্ধারিত শর্তে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর ছাড়াই আমদানি করতে পারেন। ৫ বছর পর একই শর্তে আবারও নতুন একটি গাড়ি আমদানির সুযোগ পান। সংসদ সদস্যদের অধিবেশন, কমিটি সভা ও দায়িত্ব সংক্রান্ত কাজে যাতায়াতের জন্য রেল, বিমান ও নৌপথে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ শ্রেণীর ভাড়ার ১.৫ গুণ ভাতা দেওয়া হয়। সড়ক পথে যাতায়াতে কিলোমিটার প্রতি ভাতা নির্ধারিত আছে। এছাড়া দেশে যাতায়াতের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভ্রমণ ভাতা অথবা সমমূল্যের ট্রাভেল পাস সুবিধাও প্রদান করা হয়। এর বাইরে সংসদ সদস্যরা সংসদ অধিবেশন, সংসদীয় কমিটি সভা বা দায়িত্ব সংক্রান্ত অন্য কোনো কাজে দায়িত্বস্থলে অবস্থান করলে ৭৫০ টাকা দৈনিক ভাতা ও ৭৫ টাকা যাতায়াত ভাতা পান। এছাড়া সংসদ অধিবেশন বা কমিটির সভায় উপস্থিতির ভিত্তিতে প্রতিদিন ৮০০ টাকা দৈনিক ভাতা ও ২০০ টাকা যাতায়াত ভাতা নির্ধারিত হারে প্রদান করা হয়। সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। এর পাশাপাশি মাসিক ৭০০ টাকা চিকিৎসা ভাতা পান। সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে ১০ লাখ টাকার বীমা সুবিধা রাখা হয়েছে। দায়িত্ব পালনকালে দুর্ঘটনায় মৃত্যু বা স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এই বীমা কার্যকর হয়। এছাড়া প্রত্যেক সংসদ সদস্য বছরের সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত একটি ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত নিয়ম অনুযায়ী ব্যয় করার বিধান আছে। সংসদ সদস্যদের বাসভবনে টেলিযোগাযোগ সুবিধার অংশ হিসেবে সরকারি খরচে একটি টেলিফোন সংযোগ দেওয়া হয়। টেলিফোন ভাড়া ও কল খরচ বাবদ মাসিক ৭,৮০০ টাকা দেওয়া হয়। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।